রাজধানী বাজারে সবজি, মাছ, মাংস সহ সব নিত্যপণ্যের দাম চড়া। এতে বাজারে এসে হিমশিম অবস্থা ভোক্তাদের। অনেকেই বাজারের তালিকায় করতে হচ্ছে কাটছাঁট। বিক্রেতাদের দাবি, কেনা বেশি পড়ায় বাকরি বৃদ্ধিতে বাধ্য হচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে সরকারের কার্যকর বাজার মনিটরিং চায় ভোক্তারা। রাজধানীর কাঁচাবাজার ঘুরে রিপোর্ট করছেন তন্দ্রা তারুণ্য। সাপ্তাহিক ছুটির দিন মানেই নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের ভিড়। এই সুযোগে প্রায় সব জিনিসের দামও বাড়িয়ে দেন বিক্রেতারা। মাছ মাংস থেকে শুরু করে সবজি সহ প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে কেজি প্রতি। এতে বাজারে এসে হিমশিম অবস্থা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত ভোক্তার। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজিতে কেজি প্রতি বেড়েছে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে আলু, পেঁয়াজ সহ মশলার দাম রয়েছে অপরিবর্তিত। গরু ও খাসির মাংসের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। সেই সঙ্গে ব্রয়লার দাম অপরিবর্তিত থাকলেও সোনালী মুরগিতে বেড়েছে দাম। প্রতি কেজিতে বাড়তি নেওয়া হচ্ছে 20 থেকে 40 টাকা। পটল 100 টাকা কেজি নিয়েছে। এর আগে আমরা কিনেছি 80 টাকা পটল। মুরগির দাম একটু বাড়ছে, যে টাকা নিয়ে আসছি সে টাকায় হয় না, যা যা লাগবে কিনতে পারিনি পুরোটা। আমরা 10 টাকা বেশি কিনা ফেললে আমরা 10 টাকা বেশি বেচতেছি। সিম আগে ছিল 160 টাকা, আজকে হলো 200 টাকা। সবজি ও মাংসের মতো মাছের বাজারেরও একই চিত্র। ইলিশ মাছের দাম বরাবরের মতোই চড়া। অন্যদিকে রুই, পাঙ্গাস, তেলাপিয়া সহ অন্যান্য মাছের দামে রয়েছে বাজার ভেদে তারতম্য। বিক্রেতারা বলছেন, কেনা বেশি পড়ায় বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। ইলিশ মাছটার একটু প্রাইস অনেক বেশি, মানে সাধারণত মধ্যবিত্তদের নাগালের বাইরে। তেলাপিয়া ঠিক আছে, আগে যে আদারগুলো খাওয়া হতো একবারে দাম কম ছিল, 10 টাকা 12 টাকা কেজি ছিল। অনেক তেলাপিয়াটা মানে উৎপাদন করতে যায়, আদার খাওয়াতে যায় 1 কেজি লাগে 50 টাকা। আমরা দামটা বাড়ায় নিয়ে আসছি, তার জন্য কাস্টমারের কাছে দাম বেশি নেওয়া হচ্ছে। ক্রেতারা বলছেন, দাম ক্রমাগত ঊর্ধ্বগতিতে কমছে ক্রয় ক্ষমতা, যা প্রভাব ফেলছে পুষ্টি চাহিদা মেটানোয়। একটা ছাড় দিয়ে আরেকটা নিতে হয়, হয়তো একটু পরিমাণে কম। সরকারের স্ট্রং মনিটরিং দরকার, আদারওয়াইজ কোনো আমরা করতে মানুষের জন্য অনেক কষ্ট। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি সরকারের কার্যকর তৎপরতা চান ক্রেতারা।